আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন উইংস রেসিপি, অর্থাৎ মুরগির ডানা ফ্রাই। আর এই চিকেন উইংসটা খেতে হবে একদম রেস্টুরেন্টের মতো। আর এই চিকেন উইংসটা তৈরি করতে খুব বেশি মশলার প্রয়োজন হবে না, ঘরে থাকা মশলা উপকরণ দিয়ে খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। আর খুব ঝটপট এবং মজাদারভাবে এটি তৈরি করে নেওয়া যায়। চলুন তাহলে চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি মুরগির ডানার অংশ নিয়েছি 8 পিস, আর এগুলোকে আমি চামড়া সহ নিয়েছি। চাইলে কিন্তু আপনারা চামড়াটা ছাড়িয়েও নিতে পারেন, তবে চামড়া সহই কিন্তু অনেক বেশি ভালো হয়। তো প্রথমে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, সাথে আরও দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লেবুর রস। এখানে লেবুর রসটা খুব বেশি ব্যবহার করার প্রয়োজন নেই, এতে করে চিকেনটা খেতে একটু টকটক ভাব লাগবে। তো এই মশলা উপকরণগুলো দিয়ে আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। একটু কিছুক্ষণ এগুলোকে মিক্স করে নেওয়ার পর এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। তারপর আবারও সমস্ত কিছু খুব ভালোভাবে মিক্স করে দিচ্ছি। আর 4 থেকে 5 মিনিট সময় নিয়ে এগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে। চাইলে কিন্তু এইভাবে মেখে নেওয়ার পর চিকেনগুলোকে আপনারা রেস্টে দিতে পারেন 20 মিনিটের মতো। তবে আমি এখনই এগুলো তৈরি করব, তাই জন্যে অন্য একটি বাটিতে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ ময়দা, আর এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এবং 1/2 চা চামচ পরিমাণ লবণ। এরপর এই ময়দাগুলোকে চামচের সাহায্যে নেড়েচেড়ে খুব সুন্দরভাবে মিক্স করে দিচ্ছি। তো এই পর্যায়ে ময়দাগুলো খুব সুন্দরভাবে মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি অন্য একটি বাটিতে নিয়ে নিব পানি। প্রথমে একটি চিকেন পিস নিয়ে এই ময়দার মধ্যে খুব সুন্দরভাবে কোট করে নিব। ময়দার মধ্যে চিকেন পিসটাকে গড়িয়ে নিয়ে খুব সুন্দরভাবে কোট করা হয়ে গেলে এই পর্যায়ে যেই বাটিতে আমি পানি রেখেছিলাম সেই বাটিতে রেখে দিব। আর চিকেনের এই পিসটাকে খুব বেশি পানিতে ডুবিয়ে রাখার প্রয়োজন নেই, মাত্র 30 সেকেন্ডের মতো ভিজিয়ে রেখে এরপর আমি একটি চামচের সাহায্যে উঠিয়ে নিয়েছি। তারপর আবার সেই ময়দার মধ্যে চিকেন পিসটাকে দিয়ে হাত দিয়ে খুব সুন্দরভাবে চেপে চেপে কোট করে নিব। আর এই একইভাবে সবগুলো চিকেন পিসকে আমি রেডি করে নিব। এরপর চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এখানে আমি 2টি চিকেনের পিস দিয়ে দিলাম। আর এক পাশটা ভাজা হয়ে গেলে চিকেন পিসগুলোকে অন্য পাশে উল্টিয়ে লালচে কালার করে ভেজে নিয়েছি। চিকেন পিসগুলোকে ভাজার সময় চুলার আঁচটাকে আপনারা অবশ্যই কমিয়ে রাখবেন। বাচ্চারা কিন্তু এই রেসিপিটা খেতে অনেক বেশি পছন্দ করে। চাইলেই ঝটপট এইভাবে আপনারা বাসায় বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারবেন। আর চিকেন উইংস রেসিপিটা বানাতে খুব বেশি সময় বা খুব বেশি মশলার প্রয়োজন হয় না, ঘরে থাকা সামান্য মশলা উপকরণ দিয়েই রেস্টুরেন্টের মতো এইভাবে চিকেন উইংস তৈরি করে নিতে পারবেন। আর এটা খেতেও হয় অনেক বেশি মজাদার এবং ক্রিস্পি। আশা করছি আমার আজকের এই চিকেন উইংস রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল আপনাদের রেসিপিটা। ফিরে আসবো আবারও আপনাদের মাঝে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।